একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকের 8 নম্বর ক্লাসে আলোচনা করব সমস্ত অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এসি কোশ্চেন। 1. রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদক্ষেপ, উক্তিটি কার? হেগেলের। 2. জনগণের সার্বভৌমিকতার মুখ্য প্রবক্তাকে? রুশো। 3. জাতীয় জনসমাজের দুটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করো। ভৌগোলিক সান্নিধ্য এবং বংশগত ঐক্য। 4. নেশন শব্দটির উৎপত্তি কোন মূল শব্দ থেকে? নেশন শব্দটি নোটিও থেকে উৎপত্তি হয়েছে। 5. জাতীয়তাবাদের মূল মন্ত্র কি? নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। অথবা জাতি ও রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য লেখো। জাতি একটি মনস্তাত্ত্বিক ধারণা, কিন্তু রাষ্ট্র একটি রাজনৈতিক ও আইনগত ধারণা। 6. জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি দাও। 1. জাতীয়তাবাদের ফলে দেশপ্রেম জাগ্রত হয়। 2. জাতির নিজস্ব পূর্ণবাদ বিকাশ ঘটে। অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। 1. বিশ্বের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ঘটবে। আর 2. ক্ষুদ্র রাষ্ট্রগুলি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হবে। 7. আইনের দুটি উৎস লেখো। প্রথা এবং ধর্ম হচ্ছে আইনের দুটি উৎস। 8. রাজনৈতিক স্বাধীনতার দুটি উদাহরণ দাও। 1. নির্বাচন করার অধিকার, আর 2. সরকারি চাকরি লাভের অধিকার। 9. এ থিওরি অফ জাস্টিস গ্রন্থটির কার লেখা? জন রলসের লেখা। 10. আইনগত স্বাধীনতা কাকে বলে? রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলে। অথবা আইনগত সাম্য কাকে বলে? আইনের দৃষ্টিতে সাম্য ও আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার অধিকারকে আইনগত সাম্য বলে। 11. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? যেখানে জনগণ পরোক্ষে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে তাকে পরোক্ষ গণতন্ত্র বলে। অথবা নাগরিকতা বিলোপের দুটি কারণ লেখো। 1. কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে, এবং 2. নিজ রাষ্ট্রের দীর্ঘদিন অনুপস্থিত থাকলে তার নাগরিকতা লোপ পায়। 12. ভারতের নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি আছে এবং কী কী? ভারতের নাগরিকতা অর্জনের 5টি পদ্ধতি আছে, যথা 1. জন্মসূত্রে, 2. রক্তের সম্পর্ক সূত্রে, 3. নিবন্ধভুক্তির মাধ্যমে, 4. দেশীয়করণের মাধ্যমে, আর 5. কোনো অঞ্চলের ভারতভুক্তির মাধ্যমে। 13. ইউপি এর পুরো নাম কি? ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালিয়েন্স। অথবা এনডি এর পুরো নাম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স। 14. ভারতের দুটি জাতীয় দলের নাম লেখো। ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। 15. মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যকাল কত বছর? মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল হলো 6 বছর। অথবা ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। 16. নারী ভোটাধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। 1. নারীরা আবেগপ্রবণ, আর 2. পুরুষদের ন্যায় নারীদের মানসিক উৎকর্ষ থাকে না। অথবা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে দেশের সকল প্রাপ্তবয়স্কের ভোটদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের অধিকারকে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।